মধ্যপ্রাচ্যের আকাশে এখন যুদ্ধের কালো মেঘ। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সামরিক সংঘাত নতুন মাত্রা লাভ করেছে, যা বিশ্বজুড়ে উদ্বেগ সৃষ্টি করেছে। তেহরান ইসরায়েলের আগ্রাসনের কঠোর জবাব দিতে প্রস্তুত, এমনটাই জানিয়েছে ইরানের সর্বোচ্চ নেতৃত্ব। তাদের হাতে থাকা শক্তিশালী সামরিক সরঞ্জাম নিয়ে তেল আবিবকে লক্ষ্য করে এবার চূড়ান্ত আঘাত হানতে চলেছে ইরান। মধ্যপ্রাচ্যে যখন উত্তেজনা তুঙ্গে, তখনই সামনে এসেছে নতুন এক খবর। ইরানের বিপ্লবী গার্ডের এক শীর্ষ কমান্ডার জানিয়েছেন, হরমুজ প্রণালী বন্ধের বিষয়টি এখনও সক্রিয়ভাবে বিবেচনাধীন আছে। এই পদক্ষেপ বিশ্বজুড়ে তেলের বাজারে মারাত্মক প্রভাব ফেলতে পারে। প্রতিদিন প্রায় 20% বৈশ্বিক তেল সরবরাহ এই প্রণালী দিয়েই হয়ে থাকে। এই হুমকি এমন এক সময় এলো যখন ইসরায়েল ইরান হামলা পাল্টা হামলায় গোটা বিশ্ব কাঁপছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তারা ইরানের হুমকি সরাতে হামলা অব্যাহত রেখেছে। শুক্রবার রাতে ইরান ইসরায়েলের উপর পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় তাদের অন্তত 78 জন নিহত হয়েছে। অন্যদিকে ইরানের পাল্টা হামলায় ইসরায়েলের 3 জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছে। এই রক্তক্ষয়ী ঘটনার সূত্রপাত হয়েছিল ইসরায়েলের একটি হামলায়, যেখানে 3 জন ইরানি সামরিক কমান্ডার নিহত হয়েছিলেন। এর জবাবে ইরান তার সামরিক ঘাঁটি ও পরমাণু স্থাপনায় হামলার প্রতিশোধ নিতে একযোগে শত শত ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে ছুড়েছিল। ইরানের বিপ্লবী গার্ডের সিনিয়র কমান্ডার সর্দার ইসমাইল কৌসারি দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমকে বলেছেন, হরমুজ প্রণালী বন্ধের সিদ্ধান্ত আমাদের হাতে এবং জাতীয় স্বার্থেই আমরা সঠিক পদক্ষেপ নেব। এই ঘোষণা থেকে বোঝা যায়, ইরান তার অবস্থানে অনড়। জাতিসংঘে ইরানের প্রতিনিধি এই হামলাগুলোর নিন্দা জানিয়ে বলেছেন, আমরা আত্মরক্ষার অধিকার রাখি এবং এটি ছিল প্রতিক্রিয়ার অংশ। এই সংঘাত এখন শুধু আঞ্চলিক সীমায় সীমাবদ্ধ নেই। ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া, চীন সহ বিশ্বের বিভিন্ন দেশ সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছে এবং দুই পক্ষকে সংযম দেখানোর অনুরোধ করেছে। বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ব্যাপক হারে বৃদ্ধি পেতে পারে, যার প্রভাব পড়বে বিশ্বের প্রায় প্রতিটি দেশের অর্থনীতিতে। বর্তমানে যুদ্ধ পরিস্থিতি চলমান থাকলেও উভয় পক্ষের পক্ষে যুদ্ধবিরতির কোনো সুনির্দিষ্ট ইঙ্গিত পাওয়া যায়নি। এই উত্তপ্ত পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং পরিস্থিতি স্বাভাবিক করার আহ্বান জানিয়েছে। তবে দুই দেশের নেতারা এখনও নিজেদের অবস্থান থেকে এক চুলও সরেননি। এই সংঘাতের পরিণতি কি হতে পারে তা নিয়ে বিশ্বজুড়ে চলছে জল্পনা কল্পনা। মধ্যপ্রাচ্যের এই অস্থিরতা কি শেষ পর্যন্ত একটি বৃহত্তর আঞ্চলিক যুদ্ধের রূপ নেবে, নাকি আন্তর্জাতিক চাপের মুখে সংঘাত থামবে? এই প্রশ্নই এখন সবার মুখে মুখে।